এটা হচ্ছে আমার বাপা পিঠার পাতিল, কিছুদিন আগেই বানিয়েছিলাম। আজকে আবার বাপা পিঠা বানাবো। এখানে হচ্ছে শুকনো চাউলের গুঁড়া, পরিমাণ মতো লবণ পানি দিয়ে রাতের বেলা আমি মিক্সড করে রেখেছিলাম। সকালবেলায় ভেজা চালের গুঁড়োকে একটা চালনির সাহায্যে খুব সুন্দর করে চেলে নিয়েছি। এখন বাপা পিঠার জন্য খুব সুন্দর একটা শেপ দিতে হবে। এর জন্য আমি ছোট একটা বাপা পিঠার যে শেপ দেয় না, ওইটা নিয়ে নিলাম আর কি। তার মধ্যে কিছু গুড় দিয়ে দিলাম, উপর দিয়ে আবারও চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আবারও উপর দিক থেকে গুড়, কোড়া নারকেল দিয়ে অল্প কিছু চাউলের গুঁড়ি দিয়ে আর কি উপরটা সুন্দর করে একটু ঢেকে দিতে হবে। তারপর হচ্ছে পাতলা সুতি একটা কাপড় দিয়ে উপর দিয়ে সুন্দর করে মুড়িয়ে তারপর বাপা পিঠার যে ছাঁচটা আছে ওইটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কি। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। এই পিঠাটা মাঝে মধ্যে আমি অল্প একটু বেশি করেই বানাই, বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই। তারপর আবার একই ছাঁচে কিন্তু আমি ভাপ দিয়ে পিঠাটা আগের মতোই সফট হয়ে যায়। বিকেলবেলায় চায়ের সাথে খাওয়া যায়, ওয়াসিও অনেক পছন্দ করে। আর এভাবেই কিন্তু একটা একটা পিঠা করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম। আর এই বাপা পিঠাটা আমি সবসময় সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে বানিয়ে থাকি। বাপা পিঠা, চিতই পিঠা খুবই মজার হয় সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে বানালে, পিঠাটা অনেক সফট থাকে আর কি। এরই ফাঁকে কিন্তু সকালবেলা রুটি ভেজে ওয়াসির বাবাকে দিয়ে দিয়েছি নাস্তার জন্য। সে পিঠা তেমন পছন্দ করে না, অর্ধেকটা পিঠা খেয়েছে, বাকিগুলো এমনিই রয়ে গেছে আর কি। তাই তার নাস্তাটাও বানিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আজকে দুপুরে রান্নার জন্য আগে থেকে তেমন কিছু গোছানো হয়নি। আলু ভাজা বলতে এখানে হচ্ছে গাজর, আলু, শিম একসাথে মিক্সড একটা ভাজি বসিয়ে দিয়েছি। তারপরে এই মাছগুলো হচ্ছে এক সপ্তাহ আগে এনেছিল। আমি হচ্ছে ইলিশ মাছ কালকে কেটে রান্না করেছি। আজকে হচ্ছে ঢেলা মাছ আর হচ্ছে পোপা মাছ বের করে রেখেছি আর কি। ঢেলা মাছ থেকে আজকে শুধু 3 পিস রান্না করব, বাকিগুলো কেটে ফ্রিজে রেখে। আলু ভাজা কিন্তু এখনো হচ্ছে, ধনিয়া পাতা দিয়ে আমি উঠিয়ে নিয়েছি। এর মধ্যে হচ্ছে ব্রোকলি কেটে নিয়েছি, সাথে হচ্ছে আলু, কাঁচা টমেটোটা খেতে কার কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরই ফাঁকে কিন্তু ছেলেকে গোসল করানোর জন্য গরম পানি করে নিয়েছি। রান্না তো করি, এর ফাঁকে যে কত কাজ করতে হয় তা তো দেখানোই হয়। মশলা কষানো হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে কিছুক্ষণ কষানোর জন্য রেখে দিয়েছি। ওয়াসির তরকারিটা রেডি করে নিয়েছি। ওয়াসির জন্য হচ্ছে পাঙ্গাস মাছ, কাঁচা টমেটো, সাথে হচ্ছে শালগম দিয়ে রান্না করছি। অল্প পরিমাণ মরিচ, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো আর অল্প পরিমাণ তেল দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। আগে হচ্ছে ওয়াসির তরকারিতে তেমন কোনো মরিচ ব্যবহার করতাম না, এখন হচ্ছে অল্প করে মরিচ দেওয়া হচ্ছে, ওকে ঝাল খাওয়ানো শিখাচ্ছে আর কি। যতটুকু দিয়েছি ততটুকুতে খেতে পারছে। এদিকে হচ্ছে সবজি কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে নিয়েছি। আর আগে থেকে তো মাছ ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কালাই শাক, যেটা আমি গাছ ভেবে প্রথমে ভুল করেছিলাম, গতকালকে আবারও নিয়ে আসা হয়েছিল। সেটাই কুচি করে কেটে নিয়েছি, বেশ কিছু পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে, সাথে অল্প কিছু চিংড়ি মাছ দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে তারপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে শাকটা দিয়ে দিয়েছি। অল্প একটু শাক, খুবই মজা হয়েছিল খেতে। কাঁচামরিচটা একটু বেশি করেই দিয়েছি ঝাল ঝাল হওয়ার জন্য আর কি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।